আসসালামু আলাইকুম। আজকে 3D সম্পর্কে কিছু কথা বলবো। তো কেউ যদি 3D শিখতে চান অবশ্যই তাকে ব্লেন্ডার সম্পর্কে কিছু জানতে হবে। অবশ্য ব্লেন্ডার ছাড়া বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। তো ব্লেন্ডার দিয়ে বিগিনারদের জন্য 3D শেখা আমার মনে হয় ভালো। তো আপনি ব্লেন্ডার ডাউনলোড করতে পারবেন জাস্ট blender.org দিয়ে। এই ব্লেন্ডারের ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর জাস্ট ইনস্টল করে নেবেন যথারীতি অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর মতোই। তো আমি ব্লেন্ডার সফটওয়্যারটা ওপেন করে দেখাচ্ছি। ইন্টারফেসটা এরকম আসবে। মোটামুটি কনফিগারেশন লাগবে ব্লেন্ডার চালানোর জন্য পিসি। ইনিশিয়াল ইন্টারফেসটা অনেকটা এরকম। এখানে জেনারেল, 2D, স্ক্লাপটিন, ভিএফএক্স, ভিডিও এডিটিং, ওপেন, রিকভার, লাস্ট সেকশন এগুলো সব দেখতে পারবেন। তো বাইরে কোথাও ক্লিক করলে এটা সব চলে যাবে। কিন্তু এটা একটু ডেসক্রিপশন দেই। জেনারেল হচ্ছে যে সাধারণ একটা ফাইল ওপেন হবে। এই সবগুলো কাজ 2D, স্ক্লাপটিন, ভিএফএক্স, ভিডিও এডিটিং এগুলো সব হচ্ছে ব্লেন্ডার দিয়ে করা যাবে। আর রিকভার লাস্ট সেকশন, এই সেকশনটার মাধ্যমে আপনারা যদি ব্লেন্ডার কোনো প্রজেক্ট ওপেন করে থাকেন ইন ফিউচারে, সরি অতীতে, সেগুলো এই রিকভার লাস্ট সেকশন থেকে বের করতে পারবেন। তো আমি বাইরে ক্লিক করলাম, এটা চলে গেল। প্রথম ইন্টারফেসটা এরকম পাবেন। এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছেন আপনি। একটা অবজেক্ট, ডিফল্ট হিসাবে এই কিউব অবজেক্টটি এটা একটা কিউব, কি অবজেক্টটির সামনে দেওয়া আছে। এখানে একটা লাইট, এটা দেখতে পাচ্ছেন না, এটা লাইট, হ্যাঁ। আর এটা হচ্ছে একটা ক্যামেরা। তো এটা হচ্ছে ব্লেন্ডারের ইনিশিয়াল ইন্টারফেস। ও তার আগে বলি, ব্লেন্ডার সফটওয়্যার দিয়ে আপনি কি করবেন। এটা একটা 3D সফটওয়্যার, 3 ডাইমেনশন একটা কোনো কিছু আপনি তৈরি করবেন, কোনো কিছু সেটা 3 ডাইমেনশন অর্থাৎ এভাবে সব দিক থেকে দেখতে পারবেন। তো আমি এক কাজ করি, ব্লেন্ডারের ডিফল্ট হিসাবে যা ছিল সব ডিলিট করি। এটা একটা প্রজেক্ট, ছোটখাটো একটা প্রজেক্ট করে আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন যে ব্লেন্ডার দিয়ে আসলে আমরা কি করতে পারবো। এটা একটা সিলিন্ডার। সিলিন্ডারটাকে আমি একটু মডিফাই করে একটা জিনিস কিছু বানানোর চেষ্টা করি। এটা একটা সিলিন্ডার, দুইটা ফেসকে ডিলিট করলাম। আপনারা একটু দেখেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এটা একটা গ্লাসের মতো হলো না? গ্লাস, আমরা যে পানি খাই, পানি খাওয়া গ্লাসের মতো অনেকটা। আমি একটু গ্লাস কিন্তু তৈরি করে ফেললাম। তো এই হচ্ছে ব্লেন্ডারের কাজ। আপনি কোনো কিছু এখানে তৈরি করতে পারবেন এবং সেইটা আপনি ভিডিও আকারে কিংবা এটা কোনো 3D সফটওয়্যারে, 3D প্রিন্টারে গিয়ে প্রিন্ট দিতে পারবেন। তো আপনাদের আরেকটু দেখাই যে এটা একটু মডিফাই করি, একটু সফট করি। গ্লাস তো আর এত পাতলা থাকে না, একটু মোটা থাকে, তাই তো? তো একটু মোটা করে দিলাম। হুম, মোটা। তো গ্লাস তো আর এরকম কাটা কাটা দাগ থাকে না। তো সেক্ষেত্রে একটু সাব ডিভিশন সারফেস করে দিলাম। হচ্ছে, হ্যাঁ, দেখেন এটা একটু সফট হয়ে গেল। সেটা স্মুথ করে দিলাম, হ্যাঁ, সফট হয়ে গেল।
চাইলে আমরা একটু কালারও দিতে পারি। সফটওয়্যারটা মোটামুটি ভারী, একটু কাজ করতে সময় নেয়। আমরা একটা কালার দেই, রেড কালারে দিলাম, একটু মেটালিক করে দিলাম, রাফনেসটা একটু কমে দিলাম। তো ইম্পোর্ট শেডিং মোড অন করে দিলাম, একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা গ্লাস তৈরি করলাম, গ্লাসটা একটু কালার দিলাম, একটু চকচকে করে বানাইলাম। সিধা কন্ডিশন। এরকম আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন এই ব্লেন্ডার সফটওয়্যার দিয়ে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে ব্লেন্ডার সম্পর্কে আরো কিছু বিস্তারিত তুলে ধরবো। ক্রমান্বয়ে আমি একটার পর একটা ভিডিও তৈরি করব আস্তে আস্তে। আপনারা আশা করি কেউ যদি 3D কাজ শিখতে চান, আমার ভিডিওগুলো একটু ফলো করলে কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ সাথে থাকার জন্য।